আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কবে নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু এবং কবে নাগাদ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরছি আজকে আপনাদের মাঝে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাছাড়াও যারা আমাদের ভিডিওগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। তাছাড়াও যারা আমাদের বিডি অল জবস নোটিস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বাংলাদেশের যে কোনো জব সার্কুলার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা যদি যে কোনো পিডিএফ জব সার্কুলারের যে কোনো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে যোগ হতে পারেন। তাছাড়া বাংলাদেশ চিকিৎসা গবেষণার যে এই পিডিএফটি আপনারা যদি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, এখানে বলা হয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিম্নবর্তী শূন্য পদে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৈজ্ঞানিক চিকিৎসক, এখানে লেখা আছে বৈজ্ঞানিক চিকিৎসক, বৈজ্ঞানিক কর্মকর্তা। যারা বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান দিতে চান, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 2টি এবং বেতন স্কেল হবে 9তম গ্রেডে। এখানে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। আর বয়স হচ্ছে 32 বছর বয়স। আর শিক্ষাগত যোগ্যতা, যারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন অবশ্যই এখানে উল্লেখ করে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বায়োলজিক্যাল সায়েন্স পরিসংখ্যান স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমপিএইচ অথবা গবেষণা কাজে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিকে অগ্রাধিকার দেবে। বন্ধুরা, এখানে যে বিষয়টি উল্লেখ করেছে, আপনার যদি অভিজ্ঞতা থাকে এর আগে তাহলে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। আর যারা এই পদে আবেদন করবেন, যে শর্তগুলো আপনাকে মানতে হবে এবং জ্ঞাত বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীগণ সাদা কাগজে পরিচালক ভারপ্রাপ্ত বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে এই অনুযায়ী মহাখালী বরাবর একটি আবেদন করতে হবে। বন্ধুরা, এটা অনলাইনে না, এটা হচ্ছে অবশ্যই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে কিন্তু চাকরিটি নিতে হবে বা আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনার অনুরোধ করতে পারবেন। তারপর হচ্ছে আবেদনকারীর পুত্র বৃত্তান্ত, যে আপনার যে লিখিত যে ইংরেজি নাম সহ বিভিন্ন যে নাম অনুসরণ বা একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেভাবে পূরণ করতে হয় সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে এটা দেখতে পারেন। তারপর হচ্ছে প্রার্থীকে আবেদন কপির সাথে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন অনুলিপি যে শ্রেণীগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। বন্ধুরা, এখানে যে উল্লেখ করেছে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। তারপর রয়েছে 4 নম্বর কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ শ্রেণী ও সম্মানে গ্রেড প্রাপ্ত আবেদনকারী গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, এই বিষয়টি আপনারা মার্ক করে দিচ্ছি আমি, এই বিষয়টি আপনারা উল্লেখ করে নেবেন। দেখেন এখানে এই যে মার্ক করে দেওয়া হলো, আপনারা এই বিষয়টি উল্লেখ করে নিন। তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা প্রার্থীগণ আবেদন বিবেচনা করা হবে এবং আরো বিভিন্ন নিম্নবর্তী যে নিষেধ বিষয়গুলো রয়েছে। আর এই যে 11 নম্বর বিষয়টি এখানে বলা হয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের অনুকূল জনতা ব্যাংকের যে কোনো শাখা হইতে পদের 1,000 টাকা অফারের যোগ্যতা, মানে এটা আপনাকে পরীক্ষার ফি হিসেবে আপনাকে ড্রাফট করতে হবে, তাও হচ্ছে জনতা ব্যাংকের মাধ্যমে। তারপর রয়েছে প্রার্থীর আবেদন খাম বন্ধ অবস্থায় অবশিষ্ট রেজিস্টার্ড ডাক বিভাগে কুরিয়ার সার্ভিসের অথবা ব্যক্তিগতভাবে সরাসরি নিম্নবর্তী দপ্তরে আগামী 12 তারিখের মধ্যে আপনাকে জমা প্রদান করতে হবে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আবেদন করে দিবেন, কারণ 12 তারিখে সরকারি নির্বাচনের কারণে কোথাও যাওয়া সম্ভব না। আপনারা পারলে নিজে যেয়ে বর্তমানে ডাকযোগের মাধ্যমে দিতেও পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ চিকিৎসা পরিষদের। আপনারা চাইলে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কিন্তু 5/2026-এ। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা চাইলে আমাদের চ্যানেলে একটু লাইক ও কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।